একটা সত্য ঘটনা বলি আপনাদেরকে। এক জায়গায় কীর্তন করছি, মানে ভগবানের কৃপায় ৪৫ বছর হয়ে যাচ্ছে কীর্তন করা। হ্যাঁ, আর 5 বছর যদি করা যায় তাহলে 50 হবে। তাহলে এই ৪৫ বছরের যে জীবনের অভিজ্ঞতা, এমন মজার মজার অভিজ্ঞতা আছে না, সে বলার নয়। এক জায়গায় কীর্তন হচ্ছে বীরভূম আর বর্ধমানের বর্ডারে। তো সেইখানে একজন ভদ্রলোক, অনেকদিন আগের কথা বলছি তো, একটা সেফটি পিনে 50 টাকা ঝুলিয়ে এরকম দুলাতে দুলাতে আসছেন। তারপর আসরে এসে আমার বুকে দিলেন ঝুলিয়ে, মাইকটা নিয়ে বললেন, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি দান করিলাম। হয়ে গেল। এবার কীর্তন শেষে আমি যখন বিশ্রাম নিচ্ছি, সেই সময় দেখি ওই লোকটি ঘুরে ফিরে এসেছে। সুমন বাবু, ওই যে 50 টাকাটি দিয়েছিল ওইটা ফেরত দিন। আরে সে কি, আপনি লোককে যে বললেন যে সন্তুষ্ট হইয়া কত কি, বলি না, ওটা লোককে দেখানোর জন্য দিয়েছিলাম। এবার তার কেউ দেখতে পাচ্ছে না, আমাকে ফেরত দেন। ঠিক আছে, আপনি 5 টাকা রাখুন আর 45 টাকা ফেরত দিন। এইরকম লোকও পৃথিবীতে আছে। তাহলে এনার আচরণ শুনে আপনাদের যেমন হাসি পাচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন আমাকে কি ওই পর্যায়ে নিয়ে ফেলবেন? আমি লোককে দান করব, আবার তাদের কাছ থেকে আঁচল পেতে নেব, তো লোকে আমাকে হাসবে না আমার আচরণ দেখে? নারদ মুনি বলছেন যে শুনুন, আপনি হাস্যকর ভাবে চাইবেন কেন? মনে করুন আপনি কাউকে 1 কোটি টাকা দিলেন, রাজা গজার ব্যাপার। 1 কোটি টাকা দিয়ে দিলেন কাউকে, তার কাছে আঁচল পেতে বলবেন 1টি টাকা ভিক্ষা দিন। 1 কোটি টাকা দান করে কেউ যদি 1 টাকা ভিক্ষা নেয়, কেউ হাসবে? বলে না, কেউ হাসবে না। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনার মঙ্গল হবে। আপনি যদি 1 কোটি টাকা দান করে তার কাছে 1টি টাকা ভিক্ষা নেন, আপনার কি উপকার হবে জানেন? দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। অপূর্ব সিদ্ধান্ত। নারদ মুনি সত্যি আপনাকে প্রণাম জানাই। এই যে কথাটি বললেন, 1 কোটি টাকা কাউকে দান করলে হয়তো আমার ভিতরে একটা অহংকার হতো যে আমি অমুককে 1 কোটি দিয়েছি, কিন্তু সেই অহংকার কোনোদিন হবে না, যেহেতু তার কাছ থেকে 1টি টাকা আমি ভিক্ষাও নিয়েছি। খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে, এই স্বর্গ, মর্ত, পাতাল, 3 ভুবনের যে অতিথি আসবে, এত লোককে জায়গা দেব কোথায়? যজ্ঞটা কোথায় হবে? বলে শুনুন, এত বড় যজ্ঞ রাজপ্রাসাদে সম্ভব নয়। ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, তার মধ্যে একটি মহাতীর্থ হচ্ছে প্রভাস তীর্থ। ওই প্রভাস তীর্থে গিয়ে আপনি যজ্ঞ করবেন। বিরাট বড় মাঠ ওখানে আছে। বলে হ্যাঁ, তা তো আছে, তো প্রভাস তীর্থর মহিমা একটু বলুন। শুনুন তাহলে, প্রভাস তীর্থ নাম কি করে হলো? গুজরাটে সমুদ্রের ধারে একটি বিরাট বড় শিব মন্দির আছে, 12 জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের সাক্ষাৎ অনুভূতি হয়। সেই 12টি জায়গাকে বলা হয় 12 জ্যোতির্লিঙ্গ। তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরে এত ধনরত্ন থাকতো এককালে, সুলতান মাহমুদ 17 বার লুণ্ঠন করেছেন সোমনাথ মন্দির। ইতিহাসে লেখা আছে, সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুট করে নিয়ে গেছেন, তবুও ধন সম্পত্তি শেষ করতে পারেননি। তা সেই সোমনাথ মন্দিরের 1/2 কিলোমিটার সামনে সমুদ্রের ধারেই একটি তীর্থ, যেখানে 3টি নদী এসে মিলিত হচ্ছে সমুদ্রের জলে। তবে এখনকার দিনে 3টি নদী দেখা যায় না, একটা সরু খাল এখনকার দিনে দেখা যায়। 3টি নদীর একটাই এখনকার দিনে গেলে দেখতে পাওয়া যায়। সেই সঙ্গম স্থলটিকে বলা হয় প্রভাস। কেন প্রভাস বলা হয়? না, চাঁদ তার হারানো প্রভা ওইখানে ফিরে পেয়েছিল। প্রভা মানে জ্যোতি, জ্যোতি ফিরে পেয়েছিল বলে তীর্থটির নাম প্রভাযুক্ত আস, প্রভাস তীর্থ। তো জ্যোতি হারালো কি করে চাঁদ? তার একটা সুন্দর কাহিনী আছে। চাঁদের চারিপাশে যে নক্ষত্রগুলি দেখা যায়, জ্যোতিষীদের কল্পনায়
ওই চাঁদের চারিপাশের 27টি নক্ষত্রকে চাঁদের 27টি স্ত্রী ধরা হয়। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, রে দুষ্ট দুরাচার, গুরুপত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। গুরুদেবের অভিশাপ যখনই ফলপ্রসূ হতে লাগলো, চাঁদের ক্ষয় হতে হতে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন যখন ক্ষয় হয়ে গেল চাঁদ, 1 দিন মাত্র বাকি আছে। আর একটা দিন ক্ষয় হয়ে গেলেই চাঁদ হয়ে যাবে নিশ্চিহ্ন, আর চাঁদের স্ত্রীগণ হয়ে যাবে বিধবা। তাই চাঁদের স্ত্রীগণ কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হলো। সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরাও একটু শিব ঠাকুরকে ডেকে নিই। প্রভুमीश मनीषमशेष गुणं गुणहीन महिष गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। भूमीश मनीषमशेष गुणं गुणहीन महिष गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजितकोटिनिधुं विधि विष्णु शिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। महादेवं महात्मानं नमः शिवाय। महायोगी महेश शिवाय। महाकाय पहरं ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेति हस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। शिवाय ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। असितगिरिसमं स्यात् जलं सिन्धुपात्रे क्षुरतरुवरशाखालेखनी पत्रमुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानामीश पारं न याति। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। शिवाय, ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। শিব ঠাকুরের স্মরণ মনন করছেন যখন চন্দ্রের স্ত্রীগণ, কৈলাসে শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। আহা হা হা, কারোর সাথে পাছে থাকবো না বলে আমি কৈলাসের বরফের মধ্যে বাড়ি বানিয়েছি, জানো, যে বরফের মধ্যে এসে কেউ আমায় বিরক্ত করবে না। কিন্তু এখানেও দেখছি একদল মেয়ে আমার সামনে কান্নাকাটি করছে, আমার ধ্যান জমবে?
এই মেয়েরা, কে তোমরা এত কান্নাকাটি করছো? আমাদেরকে চিনতে পাচ্ছেন না? আমরা আপনার আত্মীয়। এই দেখো, আমার আত্মীয় কে এলো রে বাবা। মানে দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব ঠাকুর, তার নাম সতী। আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছে চন্দ্র। তাহলে চন্দ্রের স্ত্রীগণ শিবের কে হচ্ছে? হ্যাঁ, মিষ্টি সম্পর্ক। আমরা আপনার শ্যালিকা। ও শ্যালিকা, ওই জন্য যেন চেনা চেনা একটু লাগছিল। তা কোন দুঃখে আমার কাছে এসেছো? হ্যাঁ, দুঃখে না পড়লে আর আপনার কাছে কে আসে জামাই বাবু? আপনার যা ছিরি, কি হাড়ের মালা গলায়, বলো, জটা জুটো, ছাই মেখে বসে থাকে, বাঘের ছাল রয়েছে, আবার কি একটা খায়, সেগুলোর মুখে নাম করা যাবে না। তাহলে আপনার সামনে দুঃখে না পড়লে কেউ আসে? সুখে থাকতে কেউ আপনার কাছে আসবে না। আমরা দুঃখে পড়েছি বলেই এসছি। কি দুঃখ তোমাদের? হ্যাঁ, আবার সাপও রয়েছে গলায়, বলো তো। সেই যে মা দুর্গা একবার দুঃখ করেছিলেন না, মঙ্গল কাব্যে এগুলো বেশ মজা করে বলা হয়েছে। দুর্গা দেবী দুঃখ করছেন তার সখীদের কাছে যে শিবের সংসার আমি যা করলাম আর কারোর কপালে যেন এরকম না হয়। তা কি দুঃখ করছেন? বলছে, শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, আর তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। মানে ঘুমোতে গেলে ঘুমটা মনে করুন যখন আসছে, তখন যদি কানের কাছে এরকম একটা আওয়াজ হয়, ঘুম আর আসবে? আর বাঘের ছাল পরে থাকে, বাঘের ছালে যদি বৃষ্টির জল টিপ টিপ করে পড়ে, তাহলে সেই অবস্থাটা কি বিশ্রী গন্ধ ছাড়বে। তাই বলছে, শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, আর তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। চণ্ডীমঙ্গলের মানে মা দুর্গা দুঃখ করছেন আর কি সখীর কাছে। তা কে আসে আপনার কাছে সুখে থাকতে? দুঃখে না পড়লে আপনার কাছে কেউ আসে না। তো বলো, তোমাদের দুঃখ কি? আমাদের দুঃখ জামাই বাবু, দোষ করেছে আমাদের স্বামী, আর বিধবা হতে চলেছি আমরা। দেখো বাবু, একটু খুলে বলো তো, সহজ করে বলো তো, জটিল কথা বুঝি না। শুনুন, আমাদের স্বামী চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। তো 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন যদি ক্ষয় হয় স্বামী হয়ে যাবে শেষ, আর আমরা হয়ে যাব বিধবা। তাই রাতারাতি আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমরা বিধবা হওয়ার হাত থেকে বাঁচি। এই জন্য আপনার কাছে এসেছি। এই কথা। আমার মতন জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। এই কে আছিস? ওই একখণ্ড চন্দ্রকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখ। আমার জটাটা এমন জটা, এখানে কারোর অভিশাপ কাজ করবে না। সেই যে ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, ঠিক তেমনি এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। এটা অভিশাপ প্রুফ জটা। এইখানে রাখ চন্দ্রকে। তখন ওই একখণ্ড চন্দ্রকে শিবের জটায় রাখা হলো। সেই জন্য শিবের এক নাম চন্দ্রশেখর, শশীভূষণ। শিবের জটায় ওই জন্য চাঁদের টুকরো পাওয়া যায়। এবার জটার মধ্যে চাঁদ লুকিয়ে আছে, আকাশে তো আর ছটা নেই, চাঁদ রয়েছে জটায়, তাই ছটা আর আকাশে নেই, আকাশ অন্ধকার। রাতের বেলায় যখন বৃহস্পতি রাস্তায় বেরিয়েছেন হোঁচট খাচ্ছেন, কারণ আকাশে তো আলো নেই। আর মনে মনে ভাবছে, চাঁদটা আমি তো শেষ করে দিলাম, একটু গুরুদণ্ড হয়ে গেছে, অভিশাপটা গুরুতর হয়ে গেছে। যদি চাঁদ বেঁচে থাকতো আমি বলে দিতাম, সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এবার চাঁদের স্ত্রীগণ সেই কথা শুনে ফেলেছে। চাঁদের স্ত্রীগণ সেই কথা শুনে ফেলেছেন যে সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থে গিয়ে ওই চাঁদের স্ত্রীগণ একখণ্ড চাঁদকে শিবের জটা থেকে এনে সোম তীর্থে গিয়ে স্নান করালেন। ওই সোম তীর্থটাই হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের এক মন্দির, গুজরাটে সমুদ্রের ধারে। যাবেন, একবার দর্শন করে আসবেন, মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। তো সেইখানে যখন চন্দ্রদেবকে স্নান করানো হচ্ছে ওই ত্রিবেণী সঙ্গমে, সেই সময় চাঁদ তার হারানো জ্যোতি আস্তে আস্তে ফিরে পাচ্ছে।
যেমন জ্যোতি হারিয়ে গেছিল, 15 দিন ধরে তার জ্যোতি হারিয়েছিল, আবার 15 দিন ধরে তার জ্যোতি ফিরে পেল। ওই জন্য আকাশে এখনো সেই নিয়মটা বজায় আছে। 15 দিন ধরে চাঁদ জ্যোতি হারায়, আর 15 দিন ধরে সেই জ্যোতি ফেরত পায়। গুরুদেবের অভিশাপ যে শেষ হয় না, তার চিহ্ন এখনো আকাশে সে বহন করছে। তাই 15 দিন ধরে আবার চাঁদ তার জ্যোতি ফিরে পেল বলে তীর্থটির নাম প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। সেইখানে গিয়ে তুমি যজ্ঞ করাবে কৃষ্ণচন্দ্র, তোমার সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে। নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। নারদ মুনি, আপনি তো আমাকে বিরাট দায়িত্ব দিলেন, কিন্তু আপনাকে একটা দায়িত্ব নিতে হবে। কি বলুন? নিমন্ত্রণের ভার কে বলবে। নিমন্ত্রণে আরে আমি থাকতে চিন্তা আবার কি, আমি নেব, আমি ভার নেব নিমন্ত্রণে। হ্যাঁ, নিমন্ত্রণের ভার কে বলবে। নিমন্ত্রণের ভার কে বলবে। নিমন্ত্রণ কয় কি বা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। দেবর শিরে ভার দে হইবে। ওই দেবর শিরে ভার দেবে। এই নারদ মুনিকে ভার দাও। ওই নারদ মুনিকে ভার দাও। নারদ মুনিকে ভার দাও। কোনো চিন্তা নেই, আমি যাদের নেমন্তন্ন পত্র লেখা আছে তাদেরকে তো করবই, আর যাদের লেখা নাই কাউকে বাদ দেব না, সবাইকেই নেমন্তন্ন করব। স্বর্গ মত্ত পাতাল। নিমন্ত্রণের দায়িত্ব নিয়ে নিলেন নারদ মুনি। এবার চিঠি লিখছেন কৃষ্ণচন্দ্র। প্রথম চিঠি কার নামে? যজ্ঞ করতে গেলে শিব ঠাকুরের কথা সবার আগে চিন্তা করতে হয়। তাই প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, লেখে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকে রে, লেখে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকে রে। লেখে সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। আরে সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লিখে নিজ করে। ওই সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লেখে নিজ করে। পত্র একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। লক্ষ্মী আর বিনা পানি সকলের উদ্দেশ্যে চিঠি লিখছে। বলরাম বলছে, ভাই কানাই, সবাইকেই তো চিঠি লিখলি, কিন্তু মা যশোদা, নন্দ মহারাজ, তাদের নামে চিঠি কই? কৃষ্ণ কেঁদে বলে, দাদা গো, সবার কাছে চিঠি লেখার মতো পড়াশোনা শিখেছি বটে, কিন্তু মা যশোদাকে কিছু লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কোনো তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি বলছি, লেখ ভাই কানাই, মা গো যশোদে, কত ব্যথা দিয়েছি মা তোমার প্রাণে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আমার সকল অপরাধ ক্ষমা করে দিও মা। প্রভাস তীর্থে আমি মহাযজ্ঞ করছি, তুমি এসে আশীর্বাদ যদি না করো মা, আমার এই যজ্ঞ কিছুতেই সম্পূর্ণ হবে না। মাকে আশীর্বাদের নিমন্ত্রণ দিলেন।
নন্দ মহারাজকে লিখলেন, নন্দ বাবা, আমি যখন বৃন্দাবনে ছিলাম খুব দুষ্টু ছিলাম, শুধু অসুর মেরে বেড়াতাম, আর আপনি আমার মঙ্গল কামনায় বড় বড় যজ্ঞ করাতেন। কাজেই যজ্ঞ করানো আপনার অভ্যাস আছে, আপনি এসে যজ্ঞ পরিচালনা করে দিন, যাতে আপনার ছেলের অসম্মান না হয়। নন্দ রাজাকে দায়িত্ব দিয়ে দিল। শ্রীরাম সুদামকে লিখলো, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ করার সময় ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবনের ওই পাকা ফল আনবি, তোদের আনা ফলই আমি খাবো আর যজ্ঞ করব। এইবার রাধারানীর উদ্দেশ্যে লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। তুমি এসে আমায় শক্তি সঞ্চার করো, যেন দান ব্রত যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি। এইভাবে সকলের নামে চিঠি লিখে নারদ মুনির হাতে তুলে দিলেন। আসুন দেবর্ষিপাদ, এই নিমন্ত্রণ পত্র আপনি জনে জনে বিতরণ করে দিন। নিমন্ত্রণ পত্র বইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া 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 নারদ চলিল। হ্যাঁ, কিবা নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, কিবা নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না, ওই নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। পেয়ে গেছে গো। আরে হিমালয় পর্বত কি সহজ সহজ কথা? মামা, ও মামা, তুমি কৈলাসে বসে শুধু ধ্যান করো। ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হলো কোনো খবর রাখলে না। কোনো কিছু দরকার নাই, সব জায়গাতেই অফিসার ফিট করা আছে। অফিসার ফিট করা আছে, তার মানে আমি ওনার খবর এনে এনে দেব। ও মামা, প্রভাস তীর্থে শ্রীকৃষ্ণ বিরাট বড় যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। আরে বাপরে, আমার নামে? একা নয়, সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে যেতে পারবে। সবাইকে নিয়ে? হ্যাঁ। ভূত ভূতুনি, পেত্তা পেতিনি, ডাকিনি, যোগিনী, শাঁকচিরুনি, তারপরে নন্দী, ভৃঙ্গি। আচ্ছা, আমার বউ, আমার বউ সেও যাবে, সব পরিবারে। শুধু খাবে তা নয়, তবে যা চাইবে তাই পাবে। বাহ, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, 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 পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। বম বম বলি ভোলা করয়ে নর্তন, আজ বম বম বলি ভোলা। করয়ে নর্তন। কৈলাস ধামে এবং স্বর্গে, পাতালে, মর্তধামে সর্বত্র নিমন্ত্রণ সেরে নারদ এলো ধরাধামে। বৃন্দাবনের পথে পথে নারদ দেখে, নারদ দেখে একজন নবীন। নারদ দেখে একজন নবীন, নবীনরা, নবীন রাখা
ব্রজের পথে যেতে যেতে বাহ। দেখে একজন নবীন রাখাল নবীন। একই দশারে নারদ মুনি ব্রজের পথে যেতে যেতে দেখে একজন নবীন রাখাল মৃত তরুর ডাল ধরে দাঁড়াইয়ে কাঁদছে আর বলছে, ওরে আমার, ওরে আমার জীবন কানাই, কানাই রে দেখা দিয়ে প্রাণ বাঁচারে ওরে ওরে আমার জীবন কানাই, কানাই রে একবার দেখা দিয়ে প্রাণ বাঁচা ওরে আমার, ওরে আমার জীবন কানা একবার দেখা দিয়ে প্রাণ বাঁচা রে ওরে আমার, রে আমার জীবন কানাই দেখে একজন এই শ্রীরাম। নারদ মুনি, আমার প্রাণ কানাই দ্বারকায় রাজা হবার পর কি আমাদের কথা ভুলে গেছে? ওরে তোদের কথা সে কোনোদিন ভুলতে পারে? এই দেখ বিরাট বড় যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আর বলেছে তোদেরই পাকা ফল খাবে আর যজ্ঞ করবে, তোরা ফল ফল জোগাড় করে নিয়ে আয়। শ্রীরাম সুদাম দেখছি, ওরে বাবা আমাদের ফল খাবে আর যজ্ঞ করবে, চল 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 আমরা ফল সংগ্রহ করি। চল চল চল। আরো দুই পায়ে গিয়ে নারদ দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবার তরে। নারদ দেখে নন্দ রাজা চন্দন কাঠের চিতা সাজিয়ে সর্বঙ্গে ঘৃত লেপন করে সেই চিতায় ঝাঁপ দেবে বলে দাঁড়ায়ে আছে। নারদ বলে, মহারাজ এই কি সর্বনেশে কাজ করছেন আপনি? নারদ, আমার গোপালকে না দেখে আমি যে আর বাঁচতে পারছি না, আমি মরতে চাই। না মহারাজ, এই দেখুন আপনার ছেলে আপনাকে চিঠিতে লিখেছে আপনি গিয়ে যজ্ঞ পরিচালনা করে দেবেন যাতে তার অসম্মান না হয়। হ্যাঁ, আমার ছেলের অসম্মান হবে? না 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 না, আমাকে যেতেই হবে, আমাকে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করতে হবে। আমি অনেক যজ্ঞ করিয়েছি জীবনে। ওদিকে নন্দ রানী করে নবনী গোপাল
কে কে আমার গোপাল এলি? না মা, আমি নারদ মুনি। হ্যাঁ, তুমি কি দেখতে পাও না মা? নারদ, যেদিন থেকে আমার গোপাল গেছে সেদিন থেকে আমার নয়নের জ্যোতি গেছে। তাই নাকি? তোমার গোপালের এই চিঠি একবার চোখে বুলিয়ে নাও মা, তুমি সব দেখতে পাবে। যেই না চিঠিটা দেখছেন মা যশোদা, ও মা কি সুন্দর লিখেছে যে তুমি এসে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। আমি তো তাহলে আশীর্বাদ করতে যেতেই হবে, কিন্তু খালি হাতে কি আর মা আশীর্বাদ করতে পারে? আমাকে ছানা মাখন বানিয়ে নিয়ে যেতে হবে। কই রে, চল ছানা মাখন বানাতে হবে। আরো দুই পায়ে গিয়ে নারদ রাধা রানীর কুঞ্জের সামনে এসে দেখে রাধা রানীর শেষ দশা। 10টি দশা হয় বাবা, বিরহে 10 রকমের দশা দেখা যায়। চিন্তাত্র জাগরদ বেগৌতানবং মলিনাঙ্গতা বৈয়াগ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। প্রথম দশা হচ্ছে চিন্তা, আর কবে আসবে, আর কবে আসবে। তারপর জাগরণ, রাত্রি জাগরণ। তারপর উদ্বেগ, চিন্তাত্র জাগরদ বেগু। তারপর তানবং, মানে শরীরটা ক্ষীণ হয়ে যায়। মলিনাঙ্গতা, সোনার বরণ কেঁদে কেঁদে কালো হয়ে যাচ্ছে। বৈয়াগ্রং, মানে ব্যগ্রতা। ব্যাধি, উন্মাদ, মোহ এবং মৃত্যু, এই 10টি দশা দেখা যায় বিরহে। রাধারানী বলছেন, সত্যি যদি আমার মৃত্যু হয় কৃষ্ণ বিরহে, আমি বিধাতার চরণে প্রণাম করে জানাই, পঞ্চত্বং তনুরেত ভূত নিবহাসংশে মিশন্তি স্ফুটম ধাতারং প্রণিপত্য হন্ত শিরসা তত্রাপি যাচে বরম। ওগো বিধাতা, তোমার চরণে আমি এই প্রার্থনা জানাই। শুনেছি মৃত্যুর পর আমাদের শরীরের 5টি তত্ত্ব 5টি তত্ত্বে মিশে যায়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, শরীরের মাটি অংশ মাটিতে যাবে, শরীরের জল অংশ জলে যাবে, শরীরের তেজ অংশ তেজে যাবে, শরীরের বায়ু অংশ বায়ুতে যাবে, শরীরের শূন্য অংশ মহাশূন্যে যাবে। এই পঞ্চতত্ত্ব দিয়ে যেন আমার দেহ গোবিন্দের সেবা করে। মৃত্যুর পর আমার মাটি অংশ মাটিতেই তো মিশবে, কোথায় যাবে না? যে মাটির উপর গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের মাটি অংশ যেন সেখানে যায়। ওগো যাহা পহুয়রুণ চরণে চলি, ওগো যাহা পহু অরুণ চরণে চলি, যাত তাহা তাহা ধরণী হইয়ে মঝু গাত, তাহা তাহা ধরণী হইয়ে মধু গাত। আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়। কি সুন্দর কথাগুলো বাবা, যে আমার মরে যাবার পর
আমার শরীরের মাটিটা তো মাটিতে যাবে, সেই মাটিতে যায় যেন যে মাটির উপর গোবিন্দ নেচে নেচে যাবে, আমি তাহলে তার চরণ ধুলো হয়ে থাকতে পারবো। ক্ষিতির পর অপ, শরীরের জল কোথায় যাবে? যো সরোবরে বধূ নীতি নীতি না হো, যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করে, মধুয়ঙ্গ সলিল যাক তো ছুমাহ, আমার শরীরের জল যেন সেখানে গিয়ে তাকে স্নান করায়। তেজ, আমার শরীরে যে জ্যোতি আছে এটা তো জ্যোতিতে মিশবে, কোথায় যাবে? যে আয়নায় গোবিন্দ মুখ দেখে, যো দর্পণে বধূ নিজ মুখ চাহ, মধুয়ঙ্গ জ্যোতি যাক তো ছুমাহ। যখনই আয়নায় মুখ দেখতে যাবে অমনি কি হবে? আমার শরীরের জ্যোতি তো ওই আয়নায় থাকবে, তখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে। হরি বল, হরি বল। ঝলমল ঝলমল যখন দর্পণ টলমল টলমল করবে, ওই বদন ঝলমল ঝলমল করবে, আর অঙ্গের ছটা লাগবে, মধুয়াঙ্গ জ্যোতি যাক তো ঝুমা। গীতি অব তেজ, তারপর মরুত, শরীরের যে ভিতরে যে বাতাস বইছে এটা তো বাতাসে মিশবে। কৃষ্ণ সেবা করবে কি করে? না যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, আমার শরীরের বাতাস যেন সেইখানে গিয়ে তাকে সেবা করে। জয়ী বিজনে বধূ বিজয়ী গাত, মধুয়ঙ্গ মরুত হুক মৃদুবাত। তারপরে হচ্ছে আকাশ তত্ত্ব, মানে শরীরের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো এগুলো আকাশের অংশ, আকাশের অংশ তো আকাশে মিশবে, তাহলে কোথায় যাবে? না যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করে সেই আকাশে যেন যায়। জয়ী গগন তলে ভরময়ী শ্যাম, মধুয়ঙ্গ গগন যাক তো ছুঠাম। যে গগন তলে গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে গিয়ে সেবা করে। সেবা করবে কি করে? আকাশে গিয়ে সেবা করবে কি করে? মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরবে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরবে, তাপিত অঙ্গ শীতল হবে। বলি আমার অঙ্গের ছায়া লেগে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরবে, মধু অঙ্গ গগন যাক তো ঝুঠাম। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন মায়েরা, সবাই তার উদ্দেশ্যে একবার প্রণাম করুন। তিনি হলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি, তার নাম গোবিন্দ দাস। বর্ধমান জেলার শ্রীখণ্ডে তার জন্ম হয়, শ্রীখণ্ড ছিল তার মামার বাড়ি। শ্রীখণ্ডের কবি গোবিন্দ দাস। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি, সোমর কত তনু তোহে ছড়ি। একবার খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে, কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি।
গোবিন্দ সেবার কথা কেন ভাবছো? এই নারদ মুনি আছে কি করতে? শোনো রাধে, প্রভাস তীর্থে শ্রীকৃষ্ণচন্দ্র বিরাট দানব্রত যজ্ঞ করছেন, আর এই দেখো তোমার নামে চিঠি। তুমি গিয়ে তাকে শক্তি সঞ্চার করবে নয়নে নয়নে, তবে সে অত বড় যজ্ঞ করতে পারবে। তাই নাকি? তাহলে তো আমাকে এখনই সেজে গুজে যেতে হয়। কে আছিস? আমাকে ভালো করে সাজিয়ে দে রে, আমার গোবিন্দ দর্শনে যেতে হবে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা। কৃষ্ণ দর্শনে যাবেন বলে রাধারানী সাজছেন। ও মায়েরা, আপনাদের তো আনন্দ হচ্ছে, যাক এতদিন পর রাধারানীর মুখে একটু হাসি ফুটেছে। 100 বছরের কান্নার পর হাসি। কিন্তু এই সাজগোজ দেখে একজনের গা জ্বলে যাচ্ছে, জানেন? তার নাম হচ্ছে কুটিলা। মরণ! আমার বৌদির আর মরণ হয় না, এত লোকের মরণ হয়। এই এত বছর পর কেলে ছোড়া নাকি আবার যজ্ঞ করছে, আর ওই যজ্ঞে নাকি উনি রূপের ডালি নিয়ে গিয়ে সেজে গুজে দাঁড়াবেন। দেখাচ্ছি মজা। দাদাকে আগে খবরটা জানাই। ও দাদা! আরে কি হল? তোমার বউ, হ্যাঁ, ওই কেলে ছোড়া নাকি দানব্রত যজ্ঞ করবে, আর তোমার গিন্নি রাধারানী সেজে গুজে রূপের ডালি নিয়ে গিয়ে হাজির হবে। এই যে এত বড় সাহস! একটা হেস্ত নেস্ত করে দাও। বলো। ওই মা কালীর খাড়া এনে ওকে দ্বিখণ্ডিত করে দিই। মা কালীর খাড়া এনে দ্বিখণ্ড। যেই না এই কথা শুনেছেন, এতদিন রাধার মধ্যে সবাই দেখেছে প্রেমময়ী রূপ, আর আজকে রাধার মধ্যে প্রকাশ পেল রুদ্রচণ্ডী রূপ। আমার আসল রূপ তোমরা কেউ দেখোনি, তাহলে এইবার দেখো। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। ওই কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো। ওই দেখিয়া আয়ান পদতলে, দেখিয়া আয়ান পদতলে, লুটাই জয় কালী বলে, লুটাই জয় কালী বলে। ক্ষমা করো হে, ক্ষমা করো হে, চিনতে নারলাম, ক্ষমা করো হে, চিনিতে নারলাম, ক্ষমা করো হে। চিনতে নারলাম আমার ঘরণী রূপে, ও জননী চিনতে নারলাম ঘরণী রূপে, ও জননী চিনিতে নারলাম, ঘরণী রূপে ও জননী চিনিতে নারলাম, ক্ষমা করো হে। লুটাই জয় কালী বলে। রাধা রানীর মধ্যে কালী রূপ প্রকাশ পেল। আছাড় খেয়ে বলল আয়ান রাই পদতলে। জগৎ জননীর রূপ দর্শন করলো রাধা রানীর ভিতরে। করজোড়ে স্তব পাঠ করছে। সবাই একটু হাত জোড় করুন। এই সুযোগে আমরাও একটু জগৎ জননী মাকে ডেকে নিই। ওম কালিকাयै নমো নমঃ। রাত্রি অজ্ঞাদতে প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষডকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा
तोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्चदारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य विहस्पति सुंदरी परापरागाम परमा त्वमेव परमेश्वरी परानं परमा तमेव परमेश्वरी परानं परमा तमेव परमेश्वरी परानं परमा तमेव परमेश्वरी মন আমার ওরে মন মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে ও কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে কারো যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্যে ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনকে মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে কারো অনেকে ভাবে আমি সর্বময় কর্তা, আমার জন্যই সব কিছু হচ্ছে। তোমার মতো কত দাদা এলো আর গেল, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালের কর্তা এলে ভেবে দেখ মনকে ও কারো মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ
দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। তুমি হলে মহাশক্তি, তোমায় বাধা দেয় সাধ্যকার। যাও রাধে প্রভাস তীর্থে, আমার তো যাওয়া হলো না। আমার হয়ে দুটি কথা ওই কৃষ্ণ চরণে তুমি না হয় নিবেদন করে দিও। কইরে ললিতা, চল সবাই মিলে প্রভাস তীর্থে যাই। এমন একটা মালা গাঁথবো, তাতে ফুল থাকবে কিন্তু সুতো থাকবে না, যাতে গোবিন্দ বুঝতে পারে আমি মালাটা গেঁথেছি। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন। প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন। শকট, আস্তে, শকট মানে কি? শকট মানে গরুর গাড়ি। গরুর গাড়ি ভর্তি করে নেওয়া হলো ফলমূল। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। ফলমূল কত নিল না হয় গণনা। ফলমূল কত নিল না হয় গণনা। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, প্রভাস তীর্থের পথে নেচে নেচে চলেছে। প্রভাস যজ্ঞের পথে নেচে নেচে চলেছে, প্রভাস যজ্ঞের পথে নেচে নেচে চলেছে, প্রভাস তীর্থের পথে নেচে নেচে চলেছে, প্রভাস তীর্থের ওই কৃষ্ণবদন দেখবে বলে প্রভাস তীর্থের তারা কৃষ্ণবদন দেখবে বলে, প্রভাস তীর্থের তারা কৃষ্ণবদন দেখবে বলে, প্রভাস তীর্থের তারা কৃষ্ণবদন দেখবে বলে নেচে নেচে চলেছে। ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা। মনের আনন্দে প্রভাস তীর্থের পথে ব্রজবাসীগণ চলেছে। প্রভাস তীর্থে বিরাট বড় যজ্ঞ মণ্ডপ, চারদিকে চারটে বড় বড় দরজা হয়েছে। একটা দরজা দিয়ে আসছে শান্ত দাস্যরসের ভক্তগণ, আর একটা দরজা দিয়ে আসছে শ্রীদাম সুদামের মতন সূক্ষ্ম রসের कृष्ण पार्षदगण। अरे भैया दोनों बाहें उठा के बोलो, खड़े हो जाओ, दोनों बाहें उठाओ और बोलो जय कन्हैया लाल की। ना জয় বললে হবে না, আমি বলবো জয় কানহাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাথি ঘোড়া পাল কি। अब बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा पाल की, बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। नंद घरा नंद भयो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। যখনই হাতি ঘোড়া পালকি বলছে গোবিন্দ বুঝলেন এই শ্রীদাম সুদামের কম্য, তাই ছুটে আসছে, কই রে শ্রীদাম, আমার পাকা ফল কই? নেই রে কানাই। শ্রীদাম সুদামের সঙ্গে তো মিলন হলো। ওদিকে আরেকটা দরজায় মা যশোদা গোপাল গোপাল বলে ছুটে আসছেন। দারোয়ান চিনতে না পেরে বাধা দিয়েছে, এই বুড়ি अंदर कहां जाओगी? আমার ছেলে গোপালের সঙ্গে। কে ছেলে? কৃষ্ণ আমার ছেলে। হ্যাঁ, কৃষ্ণ তো দেবকীর ছেলে। তুমি আবার কোথা থেকে এসে বলছো আমার ছেলে? আমরা জানি কৃষ্ণের মায়ের নাম দেবকী, বাবার নাম বসুদেব। তোমরা জানো না কৃষ্ণ আমার ছেলে, আমার নাম যশোদা। গোপাল বলিয়া কাঁদয়ে মা, কহয়ে রামের বধ
ওরে আমার নীলমণি গোপাল বলিয়া কাদায় মা হয়ে রামের বদন দাদা দাদা, মনে হয় আমার মা যশোদাকে দারোয়ান চিনতে পারেনি। ওরা তো জানে না আমার মা যশোদা, ওরা জানে আমার মা দেবকী। কিছু একটা বিপদ ঘটেছে দাদা, আমি একটু গিয়ে দেখি। মা, আমি আসছি, মা আমি আসছি। মা মা বলিয়া ধাইয়া চলে আসিয়া বৈঠল যশোদা কোলে। আসিয়া বৈঠল যশোদা কোলে। আয় বাবা আয়, এই তোর দারোয়ান তো আমায় চেনে না, ওরা আমায় ভেবেছে আমি ভিখারি। তুই তো আমাকে নেমন্তন্ন করেছিস, আমি আশীর্বাদ না করলে তোর যোগ্য হবে না বলেছিস। এই দেখ আমি ছানা এনেছি, মাখন এনেছি, আয় বাবা একটু খা, তারপর তো আশীর্বাদ করব। যেই না গোপালের মুখে দিতে গেছে ছানা মাখন, অমনি দেবকী এসে বাধা দিল। যশোদা, ছানা মাখন খাওয়াতে হয়, আমি খাওয়াবো গোপালকে, তুমি আমার হাতে তুলে দাও। কেন দেবকী, আমি কি ওর মা নই? আমি ওকে ছানা মাখন খাওয়াবো, আমি ওর মা। কি করে তুমি ওর মা হলে যশোদা? কেন আমি যে ওকে কোলে পিঠে করে বড় করেছি। আহা, কোলে পিঠে করে বড় করলেই কি মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে ধরতে হয়। শোনো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, গোপাল তুই আমার ছেলে নয়, আমি যে তোকে আমার বুকের দুধ খাইয়ে বড় করেছি বাবা। গোবিন্দ দেখলেন একজন আমায় জন্মদায়িনী আর একজন আমার পালনকারিণী, দুজনেই তো আমার মা, আমি কাকে অসম্মান করব? গোপাল রইলেন নীরব। মায়ের সমস্যা মেটানোর জন্য জগৎ জননী দুর্গা এসে অবতীর্ণ হলেন। দুজন মা আর একজন সন্তান, ওই জন্য ছেলেকে নিয়ে মায়েদের মধ্যে টানা পড়েন। কে আসল মা এখনই প্রমাণ করে দেব। কে আসল মা আর কে নকল মা কি করে বোঝা যাবে গো? ছেলের উপর টান কতটা সেটা দেখলেই বোঝা যায়। একবার ওই সম্রাট আকবরের রাজসভায় এরকম কাণ্ড ঘটেছিল। সেখানে একবার একটা ছেলেকে নিয়ে দুজন মা বলছে যে আমারই ছেলে। একজন মা বলছে আমার ছেলে, আর একজন মা বলছে আরেক আমার ছেলে। তো সেই সময় রাজা দেখলেন মহা সর্বনাশ, ছেলেকে নিয়ে দুজন মা কাড়াকাড়ি করছে, কি করে এখানে সমাধান করা যাবে, কে আসল মা আর কে নকল মা? তখন রাজা সিদ্ধান্ত করে দিলেন, এক কাজ করো, যখন সমাধান করাই যাচ্ছে না, দুজন মাই ছেলের নারী নক্ষত্র সব বলছে, তাহলে এক কাজ করো, একটা ছেলে তো ওকে দু টুকরো করে দুই মাকে দিয়ে দাও। যখনই এই কথা বলেছে তখন একজন বলছে হ্যাঁ তাই করুন মহারাজ, আর একজন মা বলছে যে না না মহারাজ, ও আমার ছেলে নয়, ওকে দু টুকরো করার দরকার নেই, আমাকে জেলখানায় পাঠান, ওনাকে দিয়ে দিন ওই ছেলে। তখন রাজা সিদ্ধান্ত নিলেন যে তুমিই হলে ওর মা। কারণ মা যে হবে সে কখনোই চাইবে না যে ছেলেকে দু টুকরো করে দুজনকে ভাগ করে দেওয়া হোক। তাই আজকে যশোদাও মা, দেবকীও মা, দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে, কে আসল মা
প্রমাণ করার জন্য মা দুর্গা নেমে এসেছে। বলে এক কাজ করো, 100টা কাপড় টাঙাও, 100টা কাপড় টাঙিয়ে একদিকে গোপালকে দিয়ে দাও, আর কাপড়ের বিপরীত দিকে দুজন মাকে দাও। যে মায়ের দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে পড়বে, সেই হবে গোপালের মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে। কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। 100টা কাপড় টাঙিয়ে ওপারে গোপাল, এই পারে দুজন মা। দেবকী বলছে আমার ছেলে আমার দুধ খাবে না, মানে গরবে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, আর প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। যশোদা কেঁদে বললেন, ছোটবেলা থেকে যে আমার বুকের দুধ খেয়ে বড় হলো, সে আমার ছেলে নয়, আজকে আমি প্রমাণ দেব আমি ওর মা কিনা। গোপাল বলিয়া কাঁদয়ে মায়, গোপাল বলিয়া কাঁদয়ে মায়, আর দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়। গোপাল বলিয়া কাঁদয়ে মায়, দুগ্ধ পরে গোপালের বদনে যায়। মা যশোদার স্নেহের এমন তীব্রতা, 100টা কাপড় ভেদ করে দুগ্ধ যখনই গোপালের শ্রীবদনে পড়ল, পদকর্তা চণ্ডীদাস কি বলছেন? বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, অহংকারে মেলে না, অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না রে, অহংকারে মেলে না, শুদ্ধ শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। প্রমাণ হয়ে গেল দেবকী মা হলেও তার স্নেহ কম, আর যশোদা জন্মদায়িনী না হলেও তার স্নেহ বেশি। কেন দেবকীর দুধ খেলো না আর যশোদার দুধ কেন খেলেন গোবিন্দ? এটা জানতে গেলে দুই মায়ের পূর্বজন্ম জানতে হবে। এই মা দেবকী পূর্বজন্মে ছিলেন মা কৈকেয়ী। রামচন্দ্র যখন বনবাসে চলেছেন, তখন মা কৌশল্যা ভাবলেন 14টা বছর ছেলে আমার বনে বনে ঘুরবে, কোথায় কি খাবে তার ঠিক নেই, তাই আজকে একটু দুধ খাইয়ে দি। এই বলে এক বাটি দুধ রামচন্দ্রের মুখের সামনে যখনই ধরতে গেছে কৌশল্যা, অমনি দেবকী সেই দুধের বাটি ফেলে দিলেন। কৈকেয়ী, মা কৈকেয়ী সেই দুধের বাটি ফেলে দিলেন আর বললেন, যত সব আদিক্ষেতা, 14 বছর পর বাড়িতে যখন ঘুরে আসবে তখন দুধ খাবে, আজকে প্রথম দিন বনে যাওয়ার সময় যদি দুধ খায়, রোজ দুধ খেতে ইচ্ছে হবে, জঙ্গলে অত দুধ কোথায় পাবে? 14টা বছর রামচন্দ্র বনে বনে ঘুরলেন। শেষ বছরে রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল। 14 বছরের শেষ বছরে রাবণের সঙ্গে যখন যুদ্ধ হলো, যুদ্ধ জয় করে যখন রামচন্দ্র ফিরে আসলেন অযোধ্যায়, তখন নিজের মা কৌশল্যাকে আগে প্রণাম না করে ওই মা কৈকেয়ীকে আগে গিয়ে প্রণাম করছে। তখন মা কৈকেয়ী বলছে, কিরে রাম, তোর জন্মদায়িনী মাকে আগে প্রণাম না করে আমাকে আগে প্রণাম করছিস? আমি তোর সৎমা, আমার সঙ্গে ঠাট্টা করছিস না তো? রামচন্দ্র বললেন, দেখো, সৎ মা হলেও তুমি আমার মা। আমার বাবা তোমাকে সম্মান করেছেন, আমি তোমার অসম্মান করতে পারি? তোমাকে আমি আগে প্রণাম করলাম কেন জানো মা? আমার জন্মদায়িনী মায়ের থেকেও তোমাকে আমি বেশি সম্মান দিচ্ছি এই কারণে যে আমার জন্মদায়িনী মা বড় স্নেহময়ী, তাই আমাকে ঘরে রেখেই বড় করতে চেয়েছিলেন, কিন্তু তুমি আমার প্রতি কৃপাময়ী, তাই আমাকে 14 বছরের জন্য বনে পাঠালে যাতে নানা রকমের অভিজ্ঞতা আমি সঞ্চয় করতে পারি।
বাড়িতে থাকলে এই অভিজ্ঞতা আমি কোনোদিন সঞ্চয় করতে পারতাম না। জঙ্গলে গিয়ে ওই জঙ্গলের হনুমান পর্যন্ত আমার সেবক হয়েছে। কি সুগ্রীবের মতো হনুমান আমার বন্ধু হয়েছে, রাক্ষস বিভীষণ আমার বন্ধু হয়েছে, এমনকি গুহক চণ্ডালও আমার বন্ধু হয়েছে। আমি এত বন্ধু ঘরে বসে কি পেতাম? 14 বছর বনে বনে ঘুরেছি বলে আমার এত বন্ধু লাভ হয়েছে। জীবনের কত রকমের অভিজ্ঞতা লাভ হয়েছে, সবকিছু তোমার জন্য। ঘরে বসে থাকলে আমি এগুলো পেতাম না মা, তাই তোমাকে প্রণাম জানাই। আর জন্মদায়িনী মা কৌশল্যা, উনি তো আমার কাছে চিরকালের পূজনীয়া, উনি তো পূজা পাবেনই। তখন কইকেয়ী বুকে জড়িয়ে ধরলেন রামকে। ওরে রাম, আমি তোকে কত হিংসে করেছি, আর তুই আমাকে বিনিময়ে এত শ্রদ্ধা করছিস। আমি তোর কাছে লজ্জিত। তোর কাছে আমি একটা বর চাই রাম, যদি আবার জন্ম হয় আমার, যেন তোর মা হয়ে জন্মাতে পারি, তখন আমি তোকে ভালো করে স্নেহ করতে পারবো। এই জন্মে আমি শুধু তোকে হিংসা করলাম, আর একবার যদি তোকে ছেলে রূপে পাই, তখন যেন তোকে বুকে ধরতে পারি। তখন রামচন্দ্র বললেন, তাই হবে মা। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তুমি হবে আমার মা দেবকী। তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করব, কথা দিলাম। কিন্তু এটাও শুনে রাখো, আমি কিন্তু কোনোদিন তোমার দুগ্ধ পান করব না। কারণ আমি যখন বনে গমন করেছিলাম, তখন তুমি আমার মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলে। কাজেই তোমার কাছে দুগ্ধ আমি আর কোনোদিন পান করব না। এই কর্মফল তোমাকে পরজন্মে পেতে হবে। তাই দেবকীর কাছে দুগ্ধ পান করলেন না কৃষ্ণ, আর যশোদার কাছে দুগ্ধ পান করলেন কেন? এই যশোদা দেবী পূর্ব জন্মে ছিলেন ধরা দেবী। তার স্বামীর নাম ছিল দ্রোণ। দ্রোণ বাইরে গিয়েছেন কাজে, আর ধরা দেবী রয়েছেন ঘরে। এমন সময় অতিথি রূপে স্বয়ং নারদ আর নারায়ণ এসেছিলেন। এসে বলেছিলেন, আমাদের খেতে দাও মা। ধরা দেবী বললেন, ঘরে তো কিছু নেই, একটু বসো বাবা, যদি কিছু ব্যবস্থা করতে পারি। অতিথি রূপে কৃষ্ণ আর নারদকে বসিয়ে রেখে নারদ গেলেন মুদিখানা দোকানে। দোকানদারকে গিয়ে বললেন, আমাকে ধার দাও, চাল ডাল তেল মশলা। দোকানদার বলল, ধার আমি দিতে পারি, কিছু বন্ধক রাখলে তবেই ধার পাবে। বন্ধক রাখার মতো কোনো সোনার গয়না তো নেই আমার কাছে। বলে, গয়না নাই থাক, তোমার তো দুটি স্তন আছে, একটি স্তন কেটে এখানে বন্ধক রাখো। দোকানদারের এই নির্মম কথা শুনে মা জননী ধরা দেবী একটি স্তন কর্তন করে সেই দোকানে বন্ধক রাখলেন। আর চাল ডাল এনে যখন নারায়ণকে সেবা দিচ্ছেন, অতিথি রূপে সেদিনকে নারায়ণ আর নারদ এসেছিলেন, তখন নারায়ণ আর নারদ নিজ রূপে প্রকাশ পেলেন। বলছেন, মা গো, তুমি অতিথি রূপে আমাদেরকে সেবা দেবার জন্য নিজ অঙ্গ স্তন কর্তন করে যেহেতু আমাদেরকে তুমি সেবা দিয়েছ, আগামী জন্মে আমি হব কৃষ্ণ আর তুমি হবে যশোদা। তোমার ওই স্তনের আমি দুগ্ধ সেদিনকে পান করব। তাই ধরা দেবীর স্তন দুগ্ধ শ্রীকৃষ্ণ পান করছেন। মায়েদের সমস্যা তো মিটল, আর একটা দরজা বাকি আছে। সেইখানে রাধারানী আসছেন বিনা সুতার মালা নিয়ে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ বধুয়া। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ বধূ। ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। ওগো ঘরের বাহির কইলে আমায়, ছিলাম আমি রাজনন্দিনী গো। ঘরের বাহির কইলে আমায়,
একদিন ছিলাম আমি রাজনন্দিনী গো, আজ হলাম পথের ভিখারিণী। একদিন ছিলাম আমি রাজনন্দিনী, হলাম আমি পথের ভিখারি। ছিলাম আমি রাজনন্দিনী গো, ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। দারোয়ানের কাছে যেই এসে দাঁড়িয়েছেন বিনা সুতার মালা নিয়ে, দারোয়ান বললেন, এই লড়কিয়াं तुम लोग कहां से आ रही हो? আমরা বৃন্দাবন থেকে আসছি। কেন আসছো? রাজার সঙ্গে দেখা করতে চাই। এই, বৃন্দাবনের গোয়ালিনী, রাজার সঙ্গে দেখা করা তো সহজ। যখনই এই কথা বলেছে উনি ললিতা বলছে, এই দারোয়ান মুখ সামলে কথা বল, চোখে চোখ রেখে কথা বলিস না, চোখ শেষ হয়ে যাবে। পায়ের দিকে তাকিয়ে কথা বল, পায়ের দিকে তাকিয়ে কথা বল। কেন জানিস? তোদের রাজা পর্যন্ত এই চরণে হাত দিয়ে কথা বলে। হ্যাঁ, আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দিয়ে কথা বলে? হ্যাঁ বলে। কেন বলে? কেন বলে? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল ছিল এই মেয়েটার পায়ে। সে কথা কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? কেন পায়ে হাত দেবে জানিস না? কাদের পায়ে হাত দিতে হয়? গুরুজনদের। এই মেয়ে তোমাদের রাজার গুরু। এই মেয়ে তোমাদের রাজার গুরু। হ্যাঁ, যদিও তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। ওই রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। কি বলছো কিছুই বুঝতে পারছি না। বলে তোদের অত বোঝার দরকার নেই, দারোয়ানের চাকরি করছিস, চাকরি কর। রাজা গজাদের ব্যাপার বুঝতে যাস না। শোন, মহারাজকে গিয়ে খবর দে, বল বৃন্দাবন থেকে একদল রমণী এসেছেন, তাদের হাতে মালা আছে, মালায় ফুল আছে, কিন্তু সুতো নেই। এটা বললেই সে সব বুঝে যাবে। দারোয়ান গিয়ে বলছে, ঠিক আছে তাই বলছি। দারোয়ান গিয়ে ভিতরে দেখে বিরাট বড় যজ্ঞ চলছে। মুনি ঋষিগণ চারিদিকে যজ্ঞকুণ্ডের চারিদিকে ঘিরে বসেছেন, মন্ত্র পাঠ হচ্ছে। আমি একটু মন্ত্র পাঠ করব। ভারতবর্ষের সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ বেদ। ভারত কেন, পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ বেদ। এটা ভারতবাসীর অহংকারের বিষয়। মায়েরা, এই আমাদের অহংকার। ইসলাম ধর্মের কোরআন ১৫০০ বছর আগের শাস্ত্র, খ্রিস্টান ধর্মের বাইবেল ২০০০ বছর আগের শাস্ত্র, বৌদ্ধদের ত্রিপিটক ২৫০০ বছর আগের শাস্ত্র, তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই বেদ। ঋগ্বেদ থেকে মন্ত্র বলবো, সামবেদ থেকে মন্ত্র বলবো, যজুর্বেদ থেকে মন্ত্র বলবো এবং অথর্ববেদ থেকে, 4টে বেদ থেকে 4টে মন্ত্র বলবো। আমি যখন হাতটা সামনের দিকে করবো এরকম, আপনারা উলুধ্বনি দেবেন। 4টে বেদ থেকে 4টে মন্ত্র বলবো। ओम अग्निमीळे इति मंत्रस्य मधुच्छन्दारेशे गायत्री छन्दो अग्निदेवता प्रातः सवने ब्रह्म यज्ञ जपे विनियोगः। এতক্ষণ যেটা বললাম এটা বিনিয়োগ বলে।
মানে কোনো মন্ত্র উচ্চারণ করতে গেলে সেই মন্ত্রের আবিষ্কর্তাকে, সেই মন্ত্রের দেবতাকে, সেই মন্ত্রের ছন্দ কি, সেই মন্ত্র কোথায় প্রয়োগ হয়, এই চারটে কথা বলে নিয়ে তারপর মন্ত্রটা বলতে। যে মন্ত্রটা বলছি আমি ঋগ্বেদের প্রথম মন্ত্র। এই মন্ত্রের আবিষ্কর্তা হচ্ছে মধুছন্দা ঋষি। এই মন্ত্রের ছন্দ হচ্ছে গায়ত্রী ছন্দ। এই মন্ত্রের প্রয়োগ হচ্ছে প্রাতঃশ্রবণে। আর এই মন্ত্রের দেবতা হচ্ছে অগ্নি। দেখুন সেইগুলোই বলা হলো। ওম অগ্নি মিড়ে ইতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির্দেবতা প্রাতঃশ্রবণে ব্রহ্মযজ্ঞ জপে বিনিয়োগঃ। ওম অগ্নি মিড়ে পুরোহিতম ওম অগ্নি মিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। এবার সামবেদ। ওম অগ্ন আয়াহি ইত্যস্য গৌতম ভরদ্বাজ ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির্দেবতা ব্রহ্মযজ্ঞ জপে বিনিয়োগঃ। ওম অগ্ন আয়াহি বেতয়ে গৃণানো হব্যদাতয়ে নিহোতা সৎসি বর্হিষি। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। এবার যজুর্বেদ। ओम ईशेत्वर्ज इति यज्ञस्य इसी मंत्रस्य याज्ञवल्क्यऋषि ईशेत्वर्जे यज्ञ देवता वायुर्देवता ब्रह्मयज्ञ जप विनियोगः। ओम ईशेत्वर्जत्वा वायवस्थ देववत् सविता प्रापयतु श्रेष्ठतमाय कर्मणे। ओम वायवे स्वाहा इदं वायवे। এবার অথর্ববেদ। ओम षण्णो देवी इत्यस्य मंत्रस्य ऋषि गायत्री छंदो अपो देवता ब्रह्मयज्ञ जपे विनियोगः। ओम षण्णो देवीरभिष्टये आपो भवन्तु वीतये संयोरभिश्रवन्तु नः। ओम आपोभ्यो स्वाहा इदमभ्यो इदं नमः। ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति 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 हरि ओम। মন্ত্রপাঠ চলছে, যজ্ঞ চলছে, আর সেই সময় দারোয়ান কানে কানে বলছে, মহারাজ বৃন্দাবন থেকে একদল রমণী এসেছেন, এত রূপ তাদের দিকে তাকানো যাচ্ছে না, আর তাদের মালায় ফুল আছে কিন্তু সুতো নেই। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন আমার রাধারানী এসেছেন, সখীগণ এসেছেন। বলরামের উপর যজ্ঞের দায়িত্ব দিয়ে চললেন পূর্বদ্বারে দর্শন দিতে। যখনই রাজবেশে রাজদণ্ড নিয়ে কৃষ্ণ দাঁড়িয়েছেন, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। ললিতা বলছে, কিরে তুই কৃষ্ণ দর্শন করার জন্য কত কষ্ট করে ছুটে এলি, দেখ। বলে, আমি যে কৃষ্ণকে দেখবো বলে এসেছিলাম এ তো সেই কৃষ্ণ নয়। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাইনি, আমি তো রাখাল রাজাকে দেখতে এসেছিলাম। আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই। আমি দেখতে চাই সেই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই। আমি দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। দেখতে চাই সে রাখাল রাজা, দেখতে চাই সেই রাখাল রাজা। শ্রীদাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সেই রাখাল রাজা। শ্রীরাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। যেই বলেছে আমি এই রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাখাল রাজা কৃষ্ণকে দেখতে চাই, শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে করজোড়ে যোগ মায়াকে ডাকলেন। হে যোগ মায়া কাত্যায়নী, এই যে আমার দান ব্রত যজ্ঞ, যে যা চাইবে হাসি মুখে তাকে তাই দিতে হবে। আমার রাধারানী তো আমার কাছে অন্য কিছু চান না, শুধু দর্শন চান। আমি যদি রাখাল বেশে দর্শন দিতে না পারি তাহলে তো এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। হে মা যোগ মায়া, এখনই তুমি আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও মা। আমার মাথায় রাজ মুকুট সরিয়ে দাও, ওই ময়ূরের পালকের পাখার চূড়া দিয়ে দাও আমার মাথায়। তখন যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি
যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী শিরাধারে দর্শন দিল শিরাধারে দর্শন দিল রাধারানী রাখাল রূপে যখনই গোবিন্দকে দেখলেন, প্রাণ গোবিন্দের বাঁদিকে এসে দাঁড়ালেন, আর সখীগণ জয়ধ্বনি করতে লাগলেন। যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। প্রভাসযোগ্য সম্পূর্ণ হইল।